So today my topic is 8085 memory interface. Actually, memory are of different kinds. Here you can see memory initially divided into two types, that is primary memory and secondary memory. Within primary memory, RAM and ROMs are there. RAM means random access memory বা read write memory. ROM is read only memory. ROM এতে আমরা শুধুমাত্র read অপারেশন করতে পারি, কোনো রকম রাইট অপারেশন করতে পারি না। আর রিড রাইট মেমোরি বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে আমরা রিড রাইট অপারেশন দুটোই করতে পারি। তারপরে আমাদের আসছে হচ্ছে রমের যে ডিফারেন্ট ক্যাটাগরি আছে তার মধ্যে হচ্ছে প্রম, দ্যাট ইজ প্রোগ্রামেবল রম। প্রোগ্রামেবল রমেতে আমরা প্রোগ্রাম বিল্ড করতে পারি একবারই, অনলি ওয়ান্স। অর্থাৎ ইনিশিয়ালি রমের মধ্যে কোনো প্রোগ্রাম থাকে না, তো সেটাকে আমরা যখন প্রোগ্রাম কোনো কিছু স্টোর করতে চাই সেটা আমরা করতে পারি অনলি ওয়ান্স। আর একবার প্রোগ্রাম করার পরে ইট বিকামস টাইপ অফ রম। দ্যাট ইজ নেক্সট কাইন্ড হচ্ছে ইপ্রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এখানে আমরা প্রোগ্রাম রাইট করতে পারি, তারপরে আবার সেই প্রোগ্রামটাকে ইরেজ করে আবার নতুন প্রোগ্রাম স্টোর করতে পারি এর মধ্যে। তবে ইরেজিং প্রসেসটা কিন্তু একটু অন্যরকম, আলট্রাভায়োলেট রে ইউজ করে ইরেজ করা হয়। আমরা ডিটেলসে খুব একটা যাচ্ছি না, বিকজ ইট ইজ নট রিকোয়ার্ড, নট এসেন্সিয়াল ফর আস। থার্ড কাইন্ড ইজ ইপ্রম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। অর্থাৎ এখানে আমাদের ইরেজ প্রসেসটা হচ্ছে বাই ইউজিং ইলেকট্রিক ভোল্টেজ ইউজ করে করা হয়। আর র্যামের যে ক্যাটাগরি, ইনিশিয়ালি র্যামের ক্যাটাগরিটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর ডায়নামিক র্যাম হয়। এখানে যেটা ক্যাশ আছে দ্যাটস এ সেপারেট থিং, দ্যাট ইজ এ টাইপ অফ স্ট্যাটিক র্যাম। উই ডোন্ট গো ফর দিস ক্যাশ মেমোরিজ। তো স্ট্যাটিক র্যাম অ্যান্ড ডায়নামিক র্যাম, এস র্যাম আর ডি র্যাম বলা হয়। আমাদের যে কম্পিউটারে যে মেমোরি হিসেবে যে মেমোরিটা ইউজ হয় সেটা হচ্ছে ডায়নামিক র্যাম। আর হাই স্পিড মেমোরি যখন ইউজ হয় ক্যাশ মেমোরি, সেখানে ইউজ করা হয় স্ট্যাটিক র্যাম। ঠিক আছে, এখানে আমরা রিড রাইট দুটো অপারেশনই করতে পারি। দিস র্যাম ইজ ভোলাটাইল হোয়ার এজ রম ইজ নন ভোলাটাইল। দ্যাট মিন্স যতক্ষণ পাওয়ার থাকবে র্যামের মধ্যে ডেটা থাকবে, পাওয়ার অফ হলে কোনো ডেটা থাকবে না। আর কিন্তু রমের মধ্যে তা হয় না, রমের মধ্যে পাওয়ার অফ হওয়ার পরেও ডেটা হোল্ড করে রাখতে পারে। দ্যাটস ওয়াই ইট ইজ কল নন ভোলাটাইল মেমোরি। সেকেন্ডারি মেমোরিতে অনেক ধরনের সেকেন্ডারি মেমোরি হয়, ডিস্ক, টেপ, হার্ড ডিস্ক, আবার অপটিক্যাল ড্রাইভের মধ্যে সিডি রম, ডিভিডি, ব্লুরে ডিস্ক এগুলো হয়। কিন্তু সেকেন্ডারি মেমোরি সম্বন্ধে আমরা এখানে ডিসকাস করব না, কারণ আমাদের কাছে মেমোরি মিনস হচ্ছে প্রাইমারি মেমোরি, দ্যাট ইজ র্যাম অ্যান্ড রম, যেটা হচ্ছে প্রসেসর যেটাকে মেমোরি হিসেবে রেকগনাইজ করে এবং অ্যাড্রেস করতে পারে। যে 8085 মাইক্রোপ্রসেসর বা অন্য মাইক্রোপ্রসেসর তার অ্যাড্রেস বাস দিয়ে যে মেমোরিকে অ্যাড্রেস করে সেটা আইদার কাইন্ড অফ র্যাম অর রম, not this secondary kind. So these are the kind RAM আর ROM সম্বন্ধে আমরা এখানে জানবো নেক্সট কিভাবে এই মেমোরি ইন্টারফেস হয়। মেমোরি ইন্টারফেসিং মানে হচ্ছে আমরা কিভাবে মেমোরিকে 8085 এর সাথে কানেক্ট করব, হাউ ইট শুড বি কানেক্টেড, এবং কানেক্ট করার পরে এর অ্যাড্রেস রেঞ্জ কী হবে সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে। আমাদের মেমোরির সাথে ইন্টারাক্ট সবসময়ই হয়। আমরা জানি প্রোগ্রাম ডেটা দুটোই মেমোরিতে স্টোর থাকে। যখন প্রোগ্রাম এক্সিকিউট হয় তখন প্রোগ্রামকে মেমোরির থেকে ফেচ করতে হয় ইনস্ট্রাকশনকে, এবং যে ডেটা মেমোরিতে স্টোর থাকে সেটাকেও রিড করতে হয়। সো আমাদের মেমোরির সাথে ইন্টারাকশনটা খুব ফ্রিকোয়েন্টলি হয়। তো রিড রাইট অপারেশন যেটা পারফর্ম হয় সেটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল রিড বার আর রাইট বার, যেটা আমরা 8085 দেখেছি সেই সিগন্যাল ইউজ করে হয়। মাইক্রোপ্রসেসর যখন রিড রাইট করার দরকার হয় মেমোরিতে তখন করসপন্ডিং আইওএম বার 0 করে আর রিড বার রাইট বার সিগন্যালটা অ্যাক্টিভেট করে এবং মেমোরির থেকে রিড বা রাইট অপারেশনটা করসপন্ডিং পারফর্ম হয়। তো এখানে আমাদের
কাইন্ড অফ একটা র্যাম এবং ইপ্রম এর স্ট্রাকচার দেখানো আছে। দ্যাট স্ট্রাকচার মিন্স দিস ইজ দ্য মেমোরি সেল, that is this 2048 by 8. What does it mean? The total number of locations is 2048. 2048 মানে 2 into 1024, that means 2 kilobyte, and this 8 means each location can store 8-bit data, that's why 2 kilobyte. This 8-bit means group of 8-bit means 1 byte, so this is a 2 kilobyte. RW memory means read write memory, that means RAM. We can perform both the read and write operation. যেহেতু এখানে আমরা রিড রাইট দুটো অপারেশনই পারফর্ম করতে পারি, এখানে দুদিকে দুটো বাফার দেখানো আছে। দিস ইজ ইনপুট বাফার, এর থ্রু দিয়ে ডেটা ইনপুট হবে, অর্থাৎ ডেটা মেমোরিতে রাইট হবে। অ্যাড্রেস লাইন, যেহেতু এখানে 2048টা লোকেশন আছে, তো 2048টা লোকেশনকে অ্যাড্রেস করার জন্য অ্যাড্রেস লাগে হচ্ছে 11। নাম্বার অফ অ্যাড্রেস লাইন রিকোয়ার্ড ইজ 11, দ্যাট ইজ 2 to the power 11 equals to 2048. That's why this is A0 to A10, this address line 11 address line, 0 থেকে 10, mind it, 11 address lines are there, that is address decoder. এই 11টা অ্যাড্রেসকে ডিকোড করে প্রত্যেকটা লোকেশনকে আলাদা আলাদা করে এটা সিলেক্ট করতে পারে। 2048টা লোকেশনকে আলাদা আলাদা করে সিলেক্ট করার ক্যাপাবিলিটি আছে এই অ্যাড্রেস লাইনে। 11টা অ্যাড্রেস লাইন, 11 অ্যাড্রেস লাইন ক্যান অ্যাড্রেস 2048 লোকেশন। তো এই অ্যাড্রেস লাইন যে লোকেশনটা সিলেক্ট করবে সেই লোকেশনে যদি কোনো রাইট অপারেশন আমরা করতে চাই, তাহলে এখানে ডেটা বাস, দিজ আর ডেটা বাস, যার থ্রু দিয়ে ইনপুট ডেটাটা আসবে, এই ডেটাটা এই বাফারের থ্রু দিয়ে এখানে আসবে, মানে যে লোকেশনটা অ্যাড্রেস বাস সিলেক্ট করেছে সেখানে অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে যাবে। তো এই ইনপুট বাফার তখনই ডেটাকে পাস করবে ভিতরে যখন দিস রাইট বার অ্যান্ড চিপ সিলেক্ট বার, দিস ইজ কল চিপ সিলেক্ট বার, বা অনেক জায়গায় চিপ এনাবেলও আমরা দেখব। এই রাইট বার যখন অ্যাক্টিভ হবে এবং চিপটা সিলেক্ট হবে, কারণ একটা সিস্টেমে মাল্টিপল মেমোরি চিপ আমরা লাগাতে পারি, যখন যে মেমোরি চিপটা সিলেক্ট হবে সে তাতেই অপারেশনটা পারফর্ম হবে। তো এখানে রাইট বার আর চিপ সিলেক্ট বার দুটোই যখন অ্যাক্টিভ হবে, অর্থাৎ 0 হবে, তখন অ্যাক্টিভ, বিকজ এখানে বার আছে, বার মিন্স 0 হলে অ্যাক্টিভ, যখন দুটোই 0 হবে তখন ইনপুট বাফারের থ্রু দিয়ে ডেটা এসে করসপন্ডিং যে লোকেশনটা অ্যাড্রেস লাইন সিলেক্ট করেছে তাতে রাইট অপারেশন হবে। আর রিড অপারেশনের ক্ষেত্রে একইভাবে আউটপুট বাফার, এখানে হচ্ছে মেমোরি লোকেশন থেকে ডেটাটা বাইরে আসবে, এটা হচ্ছে ডেটা বাসে প্লেস হবে ডেটাটা আউটপুট বাফারের থ্রু দিয়ে। এই আউটপুট বাফারটা তখনই ওপেন হবে যখন দিস রিড বার অ্যান্ড এগেন চিপ সিলেক্ট বার ইজ কমন টু বোথ দ্য বাফার। তো এই দুটোই সিগন্যালই যখন 0 হবে তখন আউটপুট বাফার হচ্ছে ওপেন হবে। ওপেন হওয়া মিনস হচ্ছে এই অ্যাড্রেস লাইন যে মেমোরি লোকেশনকে সিলেক্ট করেছে সেই লোকেশনের কন্টেন্টটা ডেটা বাসে অ্যাভেলেবেল হবে। Whereas in case of EEPROM, this is a 4096, 4096 means 4 kilobyte, 4 কিলোবাইটের একটা EEPROM, ওই একই ব্যাপার, 4096 into 8 মানে 4 কিলোবাইটের একটা EEPROM। এখানে অ্যাড্রেস লাইন যেহেতু 4096 4 কিলোবাইট, দ্যাট মিনস অ্যাড্রেস লাইন 12টা লাগবে, 12 অ্যাড্রেস লাইন is required to address 4 kilobytes locations, that is A0 to A11 address lines, 12 address lines are there, and here no input buffer because write operation normally করা এখানে যায় না, সেজন্য এখানে কোনো ইনপুট বাফার নেই, রাইট বারও নেই, কিন্তু আউটপুট বাফার আছে, রিড অপারেশন পারফর্ম করা যায় একইভাবে। তো আউটপুট বাফারে সিএস বার, চিপ সিলেক্ট বার আর রিড বার আছে, যখন দুটোই 0 হবে আউটপুট বাফার ওপেন হবে এবং ডেটাটা এখানে ডেটা বাসে প্লেস হবে। মাঝখানে উইন্ডোটা দেখানো হয়েছে, যেটা এইখানে মাঝখানে যে স্কোয়ার এটা দেখানো আছে এটা হচ্ছে উইন্ডো বলা হয়। উইন্ডো মানে হচ্ছে যখন ইপ্রমকে আমরা ইরেজ করতে চাই সেটা আমরা করতে পারি বাই ইউজিং আলট্রাভায়োলেট রে, সেই আলট্রাভায়োলেট রেটা যাতে সার্কিটের উপর পড়তে পারে এই জন্য একটা ট্রান্সপারেন্ট উইন্ডো থাকে ইপ্রম আইসির মধ্যে, সেই উইন্ডোটা সেই জন্য ইপ্রমে এইভাবে মাঝখানে স্কোয়ার দিয়ে দেখানো হয়, যেটা রিড রাইট মেমোরি র্যামেতে থাকে না। দিস আর দ্য মেমোরি
যেটা আমরা এখানে বললাম সেটা এখানে আছে, আর কিছু না। এবারে এখানে যে রিড বার রাইট বার এই সিগন্যালগুলোতে আমরা যে কানেক্ট করব, যেটা আমরা আগের লেকচারে ডেসক্রাইব করেছিলাম, কন্ট্রোল সিগন্যাল জেনারেশন, মেমোরি রিড, মেমোরি রাইট, আইও রিড, আইও রাইট ফ্রম আইও এম বার, রিড বার আর রাইট বার থেকে কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়। তো ওই মেমোরি রিড বারের সাথে রিড বার কানেক্টেড হবে 8085 মাইক্রোপ্রসেসরের, আর মেমোরি 8085 এর মেমোরি রাইট বারের সাথে মেমোরি রাইট বার সিগন্যালের সাথে 8085 প্রসেসরের মেমোরি রাইট বার এই কন্ট্রোল সিগন্যালটা কানেক্ট হবে। আর সিএস বারটাকে কানেক্ট করা হয় অ্যাড্রেস ডিকোডারের আউটপুটের সাথে। সেটা আমরা দেখব অ্যাড্রেস ডিকোডার কি, যেরকম আমাদের অ্যাড্রেস চাই সেই অনুযায়ী কানেকশন করতে হয়, করে সেই অ্যাড্রেস ডিকোডারের আউটপুট করসপন্ডিং আউটপুটের সাথে সিএস বারটাকে কানেক্ট করা হয়, যাতে ওই মেমোরিটা করসপন্ডিং অ্যাড্রেস প্লেস হলে যাতে অ্যাক্টিভ হতে পারে। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আমরা সবাই জানি, আগেই আমরা বহুবার বলেছি 8085 এর নাম্বার অফ অ্যাড্রেস লাইন 8085 এর হচ্ছে 16 বিট। তো সেই 16 বিট অ্যাড্রেস লাইন ক্যাপেবল টু অ্যাড্রেস 64 কিলোবাইট বা 65536 মেমোরি লোকেশনস। বাট আমরা সবসময় যে এই টোটাল মেমোরি লোকেশন বা এই অ্যাড্রেস স্পেসটা টোটালটাতেই আমরা মেমোরি রাখবো এরকম কোনো ব্যাপার নেই। আমরা কম মেমোরিও ইউজ করতে পারি, বেশি আমরা ইউজ করতে পারবো না, কিন্তু কম আমরা ইউজ করতে পারি। তো সেটা আমরা করতে পারি। আর জেনারেলি ইপ্রম ইজ ইউজড অ্যাজ এ প্রোগ্রাম মেমোরি। জেনারেলি এখানে যেহেতু যদিও ভন নিউম্যান আর্কিটেকচার প্রোগ্রাম অ্যান্ড ডেটা একই মেমোরিতে থাকতে পারে, তবে আমাদের পারপাস অনুযায়ী আমরা যখন কম্পিউটার সিস্টেম ডিজাইন করি তখন সেখানে কিন্তু রমের ভূমিকা আছে। সেটা আমরা এখনই ডিটেলস বলছি না। তো রম র্যাম দুটোই থাকে আমাদের কম্পিউটারে। তো সেখানে আমাদের রমেতে জেনারেলি প্রোগ্রাম রাখা হয়, ডেটা রাখা হয় না, কারণ রমেতে সাধারণভাবে রাইট অপারেশন সাধারণ ওয়েতে করা যায় না, সেই জন্যে ডেটা জেনারেলি র্যামে থাকে। তবে র্যামেতে কিন্তু প্রোগ্রামও আমাদের থাকে। তো এই যে 64 কিলোবাইটের যে অ্যাড্রেস স্পেস টোটাল 8085-এ, তার মধ্যেই র্যাম রম দুটোই থাকতে পারে আর কি, শেয়ার করতে পারে এবং শেয়ার করতে হয় অ্যাকচুয়ালি। দ্য ক্যাপাসিটি অফ প্রোগ্রাম মেমোরি ডেটা মেমোরি ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন। কতটা র্যাম কতটা রম সেটা ডিপেন্ড করছে। আমরা যে একটাই আইসি রম একটাই র্যামের আইসি ইউজ করবো এরকম না, মাল্টিপল আমরা দুটো র্যাম একটা রম বা তিনটে রম একটা র্যাম এরকম যে কোনো নাম্বার অফ আইসি ইউজ করতে পারি। শুধু দেখতে হবে যে টোটাল সাইজটা যেন 64 কিলোবাইট এক্সিড না করে। উই ক্যান প্লেস ইট ফ্রম র্যাম এনিহোয়ার। কোন অ্যাড্রেসে কাকে কানেক্ট করব, যেটা আমরা বলছিলাম, এটাই আমাদের মেমোরি ইন্টারফেসিংয়ের মেন ব্যাপার, যে কোন অ্যাড্রেস স্পেসে কাকে কানেক্ট করব সেটা কিন্তু আমরা আমাদের পছন্দ অনুযায়ী করতে পারি। তবু জেনারেলি 8085 মাইক্রোপ্রসেসর যখন শুরু হয় তখন যেহেতু প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা মানে ফার্স্ট প্রোগ্রাম এক্সিকিউশনটা 000H থেকে শুরু হয়, সেই জন্য ইপ্রমটাকে জেনারেলি মানে একটা রমকে অ্যাটলিস্ট 000 এই অ্যাড্রেস লোকেশনে থেকে শুরু করা হয়, যাতে অ্যাড্রেস স্পেসটা এই লোকেশন থেকে শুরু হয় সেটা সেইভাবে কানেক্ট করা হয়। তো আমাদের কন্টিনিউয়াস মেমোরি লোকেশন ইউজ করতে হবে এরকমও নয়। আমরা মাঝখানে কিছুটা অ্যাড্রেস স্পেস গ্যাপ দিয়ে আবার অন্য অ্যাড্রেস স্পেসে র্যাম কানেক্ট করতে পারি, বা দুটো র্যামকে সেপারেট অ্যাড্রেস স্পেসে মাঝখানে গ্যাপ রেখে করতে পারি। যে কোনোভাবে আমরা কানেক্ট করতে পারি অ্যাড্রেস স্পেসে, যে কোনো অ্যাড্রেস আমরা মানে আমরা যেমন আমাদের পছন্দ সেই অনুযায়ী আমরা করতে পারি, মানে কোনো প্রবলেমের কিছু